হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা হুই শব্দটার ব্যবহার শিখব। হুই শব্দটা দিয়ে আরও অনেকগুলো কম্পাউন্ড শব্দ গঠিত হয়েছে, ওইগুলো দেখব। এখানে যে কম্পাউন্ড শব্দগুলো আছে এগুলা এসএসকে 1 থেকে এসএসকে 4-এর মধ্যে যে কম্পাউন্ড ওয়ার্ডগুলো আছে এগুলো এখানে আমি ইনক্লুড করছি। চলুন একটা একটা করে দেখি। প্রথম যে ইউজটা সাবজেক্ট প্লাস হুই প্লাস ভার্ব। ইংলিশে ক্যানের মধ্যে যে কোনো একটা জিনিস আপনি শিখে তারপরে করতে আসছেন, শিখার পরে হচ্ছে আপনি ওই জিনিসটা পারতে আসছেন। যেমন গাড়ি চালানো, এটা কিন্তু আমাদের শিখা লাগে, আমরা ছোটোবেলা থেকে পারি না। তো আমরা কি বলতে পারি, ওয়াহুই খাইছ, আমি গাড়ি চালাতে পারি। শি ক্যান স্পিক চাইনিজ, সে চাইনিজ কথা বলতে পারে। থা হুই শো হানই, সে চাইনিজে কথা বলতে পারে। অ্যান্ড নি হুই ইয়ং মা, তুমি কি সাঁতার কাটতে পারো? হুই শব্দটা অক্সিলারি ভার্ব, ইংলিশে যেমন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ক্যান ইউজ করি ভার্বের পূর্বে, চাইনিজেও আপনারা হুই শব্দটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। অ্যান্ড এই সেন্টেন্সে এটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো সাবজেক্ট নি হুই ইয়ং মা, তুমি কি সাঁতার কাটতে পারো, অথবা আপনি কি সাঁতার কাটতে পারেন। চাইনিজ ভাষায় তুমি আর আপনার মধ্যে কোনো তফাৎ নাই যে দুটার জন্য দুটা চাইনিজ, এমন নাই। একটা আছে নিন, বাট এটা নর্মালি ইউজ করা হয় না। হুই শব্দটার আরেকটা ইউজ দেখেন, হুই প্লাস বার প্লাস অ্যাডজেক্টিভ। ভবিষ্যতের কোনো একটা কিছু ঘটার সম্ভাবনা, কোনো একটা ঘটনা ঘটতে পারে, কোনো একটা কাজ আপনি করতে পারেন, অথবা কোনো একটা জিনিস ভালো হতে পারে, খারাপ হতে পারে। সো এই জিনিসগুলো আমরা হুইয়ের মাধ্যমে বলবো। এক্সাম্পলগুলো দেখি। মিনতিয়ান হুই শিয়াউ, আগামীকাল বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে। অ্যান্ড দেন থা হুই লাই, সে আসবে, এটার মানে হচ্ছে তার আসার সম্ভাবনা আছে। জিয়াগ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই দুটাতে হচ্ছে ভার্ব ছিল লাই, শিয়াউ মানে বৃষ্টি আসবো, দুটো হচ্ছে ভার্ব। এই যে ভার্ব, আবার হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব, যে আগামীকাল কিছু একটা হতে পারে, বা সে ভালো হতে পারে, সে মন্দ হতে পারে, যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা হুইয়ের পরে ইউজ করতে পারবো। জিয়াগ হুই গুই দিয়ার, প্রাইসটা দামটা কিছুটা বেশি হতে পারে, কম হতে পারে। পেঁয়াই দিয়ার, একটু সস্তা হতে পারে। সো আপনারা হুইয়ের পরে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসালে ওইটা হচ্ছে কোনো একটা জিনিস ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা বুঝাবে। সো আমি এখন থেকে আপনাদের সবগুলো এক্সাম্পল পরে দেখাবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাব। আপনারা শুধু হচ্ছে ইউজ কেসগুলো দেখেন, যে এই শব্দগুলা আমি আরও শুরু থেকেই বলতে আসি, চাইনিজ ভাষা হচ্ছে একটা সহজ ল্যাঙ্গুয়েজ, শুধু টোনের ক্ষেত্রে গেলে একটু ঝামেলা হয়। বাট এটা আমরা যত বেশি চাইনিজদের সাথে মিশবো আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যায়। সো দেখেন, এখানে হুই শব্দটা দিয়ে আমরা অনেক কথা বলে বলতে আসছি, কিন্তু ইংলিশে যান, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার। আবার এই হুই শব্দটা দিয়ে অনেকগুলা শব্দ নিচে আমরা দেখব একটু পরে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আস্তে আস্তে সবগুলো কভার করব, যে একটা ওয়ার্ড শিখে আপনি কীভাবে অনেকগুলো ওয়ার্ডের মানে বুঝতে পারবেন ইজিলি। আচ্ছা, আমরা বেশি কথা না বলে এই স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব, কোনো একটা জিনিস আপনি করার পর হচ্ছে শিখে ফেলছেন, যেমন থা শুয়ে হুয়েলা খাইছ, সে গাড়ি চালানো শিখে গেছে। সো বার্বের পরে হুই শব্দটা ব্যবহার করার মানে হচ্ছে কোনো একটা জিনিস হয়ে গেছে। যেমন আপনারা বলতে পারেন জিয়াও হইলা, জিয়াও শব্দের অর্থ হচ্ছে শিখানো। যেমন থা জিয়াও হইলা মেই মে চাঙ্গ, সে তার ছোট বোনকে
গান শিখিয়ে ফেলেছে। আর কি বলা যায়, হইলা বানিয়ে ফেলেছে, বা বানানো শিখে গেছে। এই স্ট্রাকচার ইউজ করে শুয়ে হুইলা এটা একটু বেশি ইউজ করা হয় এই সেন্টেন্সটাই। বাকিগুলো অত বেশি ইউজ হয় না, বাট আপনারা করতে পারেন। পরেরটা কি দেওয়া আছে, মিটিং। ওই শব্দটার আরেকটা অর্থ কি, মিটিং। যেমন ওয়ামেন যায় খাই হুই, আমরা মিটিংয়ে আছি বা মিটিং করতে আসছি এখন। শিয়াউ ইয়ো ইগো হুই, বিকালবেলা একটা মিটিং আছে। এই জায়গায় শুরুতে আমি যখন সায়েন্স শিখতে আসছিলাম তখন আমার একটা সমস্যা হচ্ছে ডাব্লিউ আর ওয়াই এর মধ্যে। ডাব্লিউ জিনিসটা কীভাবে উচ্চারণ করবেন, উ বাংলাতে যেটা হচ্ছে আমরা উ বলি, উ ওই উর মতো। আর ওয়াই শব্দটা হচ্ছে ইউর মতো। যেমন দুইটা শব্দ আছে, এই যে এটা দেখেন, এটা ভিডিও অনেক বড় হয়ে যেতে আছে। এটা হচ্ছে শ্যাউ, অ্যান্ড এখানে আমরা আরেকটা শব্দ দেখছি, এটাও দেখেন, এটা হচ্ছে শ্যায়ু ইউ। একটা হচ্ছে উ, আরেকটা হচ্ছে ইউ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটা এই সমস্যাটা আমি ফেস করছিলাম যখন আমি সায়েন্স শিখতে আসছিলাম। এবার আমরা কম্পাউন্ড ওয়ার্ডগুলো দেখি। একটু আগে আমরা দেখছিলাম এখানে যেটা শুয়ে হুই, এটা অলরেডি আমরা শিখে ফেলছি। একটু আগে আমরা দেখছিলাম যে হুই শব্দটাও মিটিং আর মিনিং বোঝাতে পারে। হুই শব্দটা দ্বারা একটু ফর্মাল না, ফর্মাল মানে কি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হুই শব্দটা যখন ইউজ করবেন এটা একটু বেশি ভদ্রতা বা বেশি ফর্মাল বোঝায়, বুঝতে পারছেন। অ্যান্ড হুই শব্দটার মানে হচ্ছে মিটিং, হুই শব্দটার মানে হচ্ছে মিটিং, বাট এটা একটু ভদ্রতা বা সম্মান, কোনো একটা সম্মানিত মানুষের সাথে কথা বলতে গেলে আপনারা হচ্ছে এইটাই ইউজ করবেন, যে হুই। এক্সাম্পলটা দেখি, জিন্তিয়ান ওমেন ইয়ইগো জংয়াও দা হুই, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। হুই ইসি মিটিং রুম, সি শব্দের অর্থ হচ্ছে রুম, হুই ইসি মিটিং রুম। এখানে শব্দটার মানে হচ্ছে কোনো একটা জায়গা যেখানে হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ ধর্মীয় কাজ করে। হুই শব্দের অর্থ কি, যেটা আমরা দেখলাম একটু আগে, সমাবেশ, মিটিং, সভা, এগুলা। সো হুই দুটো শব্দ একসাথে কি বোঝাতে আছে, সোসাইটি। জিনিসগুলো আপনারা হচ্ছে মজা করে পড়তে পারেন। যেমন কিছু গোষ্ঠী একসাথে মিটিং করতে আছে, বা কিছু গোষ্ঠী একসাথে থাকতে আছে, সমাবেশ একসাথে থাকতে আছে। এটার মানে কি, একটা সোসাইটি, একটা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে। এভাবে আপনারা যদি মজা করে পড়েন তাহলে এসএসকে 1 থেকে 4 পর্যন্ত যে 1200 ওয়ার্ড আছে এগুলা পড়তে আপনার বেশি দিন সময় লাগবে না। দেখেন আজকে আমরা অনেকগুলা জিনিস শিখে গেছি, যে হই, সোসাইটি, জাস্ট একটা হই শিখে আমরা অনেকগুলা মিনিং এটার সাথে সাথে শিখে ফেলতে আসছে। আচ্ছা, আমরা পরেরটা দেখি। জি হই, জি হই শব্দের অর্থ হচ্ছে অপরচুনিটি। সো এই শব্দটা কিভাবে আসলো, সো এখানে যে জি শব্দটা দেওয়া আছে, যে শব্দটার মানে হচ্ছে মেশিন, হুই শব্দটার মানে হচ্ছে আমরা যেটা শিখলাম সভা, মিটিং, সময়, এগুলা। সো মেশিন ব্যবহার করে ভালো একটা সময় তৈরি করছেন। সো আমরা জানি অপরচুনিটির, এগুলা আমি জানি না কতটুকু কারেক্ট, বাট আপনার শেখাটা আর একটু সহজ করার জন্য হচ্ছে আমি এই কাহিনিগুলো বলতেছি। হ্যাঁ, যে মেশিন ব্যবহার করে আমরা ভালো সময় পাই বা ভালো সময় তৈরি করি, ইটস মিনস ভালো একটা সময়, অপরচুনিটি বা চান্স। সো চর্ষে এটা একটা ইকো হাউচি হয়, এটা একটা ভালো অপরচুনিটি। পরেরটা দেখি, ওয়ান হই,
ইভিনিং মিটিং, রাতের যে মিটিংটা হয় ওইটা। ওয়ান শব্দটার মানে হচ্ছে রাত, হুই শব্দটার মানে হচ্ছে মিটিং। সো রাতের মিটিং। দেখেন শিননিয়ান ওয়ান হই, এখানে যে কোনো একটা সময় বলে দেবেন যে শিননিয়ান ওয়ান হই, নতুন বছরের রাতের যে অনুষ্ঠানটা হ্যানরনা অনেক জমজমাট। যে এখানে যে হুই শব্দটা আছে, এই হুই শব্দটার আগে আপনারা যে কোনো একটা কিছু বসালে ওইটার মিটিং বোঝায়। যেমন আমরা অলরেডি অনেক কিছু শিখছি। আবার আপনারা বলতে পারেন যে থিয়াউ শব্দের অর্থ হচ্ছে ডান্স, আমরা সবাই জানি। উহুই যদি বলি আমরা, তাহলে এটা বোঝা হচ্ছে নৃত্য সমাবেশ। আবার আর কি বলা যায়, জুহুই, জুহুই শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা মিলে যে পার্টিটা করা হয়, এটা হচ্ছে একটা জুহুই। এরকম আরও অনেক কিছু বলা যায়। আপনারা হচ্ছে এআই ব্যবহার করে দেখবেন যে আর কি কি জিনিস বলা যায়, এরকম অনেক জিনিস আছে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।